কখনো কি বৃষ্টিস্নাত দিনে কোথাও বেড়াতে যাবার কথা ভেবেছিলেন? বিশেষ করে বৃষ্টিটাকে কোনো সুন্দর মন কাড়া পরিবেশে উপভোগ করতে, আর সেটা যদি হয় পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরোনো, তাহলে তো কথাই নেই। আমরা দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা শহর থেকে অনেকটাই কাছে পাহাড়ি জনপদ মিরিকের উদ্দেশ্যে রওনা দিলাম। সাথে ইলশে গুড়ি বৃষ্টি, ঘন্টা দেড়েকের পথ। শহর থেকে বেরিয়েই সবুজ বনানীর হাতছানি। গাড়ির চাকা যত ঘুরছে ততই সবুজের সাথে মিতালি বাড়ছে। পাহাড়ি পথের শুরুতেই সারি সারি চা বাগানের গাছগুলো হালকা বাতাসে দুলে দুলে আপনাকে সাদর সম্ভাষণ জানাবে। চলার পথে একটু চা পান করলে কেমন হয়? মন্দ তো হবেই না, বরং প্রাণশক্তি চাঙ্গাই হবে। হ্যাঁ, পথের ধারেই অনেক ছোট ছোট চায়ের দোকান পেয়ে যাবেন। খাবার স্বাস্থ্যকর ও সুস্বাদু, তাতে সন্দেহ নেই। চা পান করেই রওনা দিই মিরিকের পথে। যেহেতু বৃষ্টি পড়ছিল, তাই গাড়ির গতি একটু কমই ছিল, কিন্তু দূরের পাহাড়, মেঘ, সবুজ গাছ আমাদের চোখ জুড়িয়ে দিচ্ছিল। ও হ্যাঁ, পথেই বেশ কয়েকটি পাহাড়ি বসতি পাবেন। পাহাড়িদের জীবনযাপন সম্পর্কে একটি ধারণাও পেয়ে যাবেন। পাহাড়ি সরপিল পথ পাড়ি দিতে দিতেই মাথা উঁচু করবে পাহাড়ের গা ঘেঁষে থাকা পাইন গাছগুলো। আর আপনার গাড়িতে যদি মৃদু মিউজিক বাজতে থাকে, তাহলে যে কি উপভোগ্য হয়ে উঠবে আপনার ভ্রমণ, তা বলে বোঝানো যাবে না। মিরিকের লেক ও রং বেরঙের ঘরবাড়ি আলাদা করে এই জনপদকে পরিচিত করেছে। বিশাল লেকে বোটিং করতে পারে দর্শনার্থীরা। লেকের সাথেই পাবেন মনোমুগ্ধকর পার্ক, ফুলে ফুলে সেজে থাকে দর্শনার্থীদের জন্য। এখানে বিভিন্ন প্রজাতির ফুল দেখতে পাবেন। বৃষ্টিবিহীন দিনে ঘোড়ায় চড়ে পুরো এলাকাটাও ঘুরে দেখার ব্যবস্থা আছে। হ্যাঁ, আপনি চাইলে 2-1 রাত থাকতেও পারবেন এখানে। অনেক থাকার হোটেল ও খাবারের হোটেল আছে, কেনাকাটার দোকানও আছে অসংখ্য। ফুলবাগানে হাঁটাহাঁটি করে বেঞ্চে বসে
চারিদিকের সৌন্দর্য উপভোগ করতে পারেন। আমরা সন্ধ্যার আগেই ফিরব বলে মিরিকের মায়া ছেড়ে চললাম আবার শিলিগুড়ির দিকে। ফিরতে ফিরতে সন্ধ্যা ও তারপর রাত আমাদের আলিঙ্গন করে নেয়।